আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা কথা বলবো এক রহস্যময় পাথর নিয়ে, যাকে আমরা স্টোন অফ স্কোন নামে চিনি। এই পাথর শতাব্দী ধরে ব্রিটেনের রাজমুকুটের আসনের নিচে রাখা হয়েছে এবং এর পেছনের গল্প আপনার মনকে আলোড়িত করবে। কি এই পাথর সত্যি ভাগ্য পরিবর্তন করতে পারে? এই পাথর নিয়ে ছড়ানো কাহিনীগুলোর মধ্যে কতটা সত্য লুকিয়ে রয়েছে এবং এটা কি সত্যি নবী হজরত দাউদ আলাইহিস সালামের তখ্তের অংশ ছিল? হজরত দাউদ আলাইহিস সালামের রাজ্যাভিষেক কি এই পাথরের বসেই হয়েছিল? চলুন আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে বের করি এবং ইতিহাসের পাতাগুলো উল্টে এই পাথরের আসল সত্যতা জানতে চেষ্টা করি। বন্ধুরা, এই ছবিটিতে আপনি কি দেখতে পাচ্ছেন? একটা সিংহাসন যেখানে একজন রাজার রাজ্যাভিষেক হচ্ছে। ছবিতে আপাতদৃষ্টিতে সব কিছুই স্বাভাবিক। তোর প্রশ্ন হলো, সিংহাসনের নিচে রাখা বড় পাথরটি এখানে কি করছে? এই সিংহাসনের নকশার সঙ্গে এর কোনো মিল নেই, আরাম বা সৌন্দর্যের সাথেও এর কোনো সম্পর্ক নেই। তাহলে এই পাথর এখানে কেন রাখা হয়েছে? এর পেছনের কারণ কি? এই পাথরের ইতিহাস শুনলে আপনি চমকে যাবেন। এই সাধারণ সিংহাসনের নিচে রাখা এই পবিত্র পাথরের অতীত জানলে আপনি অবাক হবেন এবং ভাববেন আগে কেন এই বিষয়টির প্রতি আপনার মনোযোগ যায়নি। এই ছবিটি আসলে মালিকায় বতানিয়া অর্থাৎ ব্রিটেনের রানীর সিংহাসনের। এই সিংহাসনে বসেই প্রতিটি ব্রিটিশ রাজা বা রানীর রাজ্যাভিষেক করা হয়, আর এই পাথরটিকে অত্যন্ত পবিত্র হিসেবে গণ্য করা হয়। সিংহাসনের নিচে থাকা এই পাথরকে ঘিরে অনেক গল্প রয়েছে। এই পাথর কেন এত পবিত্র? এর পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। বলা হয় এটা সেই পাথর যেখানে হজরত দাউদ আলাইহিস সালামের রাজ্যাভিষেক হয়েছিল। এই কারণে এটাকে তখ্তে দাউদ বলা হয়। হজরত দাউদ আলাইহিস সালাম যখন হাইকালে সুলাইমান নির্মাণ শুরু করেছিল তখন তিনি মৃত্যুবরণ করেন। এরপর তার পুত্র হজরত সুলাইমান আলাইহিস সালামই এই নির্মাণ শেষ করেন। এটা সে বিখ্যাত স্থাপনা যা হাইকালে সুলাইমান নামে পরিচিত। এটি হাইকাল ইতিহাসে দুবার সম্পূর্ণ ধ্বংস হয়েছে, আর এখন ইহুদিরা এটা তৃতীয়বার নির্মাণ করতে চায়। এই উদ্দেশ্যে তারা মসজিদে আকসাকে ধ্বংস করার পরিকল্পনা করছে। তাদের বিশ্বাস যখন তৃতীয়বার হাইকালে সুলাইমান নির্মিত হবে তখন তাদের মাসিয়াত তথা দাজ্জাল প্রকাশিত হবে এবং তারা পুরো পৃথিবীতে শাসন করবে। তৌরাত, ইনজিল এবং ইসলামী ঐতিহ্যেও এর ভবিষ্যৎ রয়েছে। তবে পার্থক্য হলো, মুসলিম ও খ্রিস্টানরা যাকে মাসিয়া হিসেবে জানে, ইহুদিরা তাকে দাজ্জাল হিসেবে মনে করে। ইহুদিরা প্রকৃত মাসিয়া অর্থাৎ হজরত ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল এবং তাকে ক্রুশবিদ্ধ করার চেষ্টা করেছিল। এখন তারা এমন এক মাসিয়ার অপেক্ষায় আছে যিনি আসলে দাজ্জাল। কিন্তু শেষ পর্যন্ত হজরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন, ইসলামের শাসন প্রতিষ্ঠান করবেন এবং দাজ্জালের শাসনের অবসান ঘটাবেন। এবার আসে হাইকালে সুলাইমান এবং এই পাথরের ইতিহাসে। যখন হজরত সুলাইমান আলাইহিস সালাম হাইকাল নির্মাণ করলেন তখন এই পাথরও সেখানে রাখা হয়েছিল। তার রাজ্যাভিষেক ওই পাথরের উপর হয়েছিল। খ্রিস্টপূর্ব 70 সালে রোমানরা জেরুজালেমে আক্রমণ করে, লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করে এবং হাইকালের সুলাইমান সম্পূর্ণ ধ্বংস করে দেয়। তবে এই পাথরটি অক্ষত ছিল। পরে রোমানরা এই পাথর নিয়ে রোমে নিয়ে যায়। এরপর এটা আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে পৌঁছায়। আয়ারিশ এবং স্কটিশ রাজারা এই পাথরের উপর বসে রাজ্যাভিষেক করতেন। এরপর এটা ইংল্যান্ডে নিয়ে আসা হয় এবং এখানেও ব্রিটিশ রাজারা এই পাথরে বসে রাজ্যাভিষেক করতেন। এই পাথর বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টের পাশে এক চার্চে রাখা আছে। শেষ পর্যন্ত এটা দাজ্জালের রাজ্যাভিষেকের জন্য ব্যবহার করা হবে। এই পাথরের পবিত্রতার একটা কারণ হলো এটা হজরত সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে সম্পর্কিত। হজরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন তাকে এমন এক রাজত্ব দেওয়া হয় যা কিয়ামত পর্যন্ত আর কারো না হয়। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং তাকে মানুষ, প্রাণী, বাতাস এবং জিনদের ওপর শাসন করার ক্ষমতা দেন। এই পাথর একদিন ইহুদিরা তৃতীয়বার হাইকালে সুলাইমান নির্মাণের পর সেখানে ফিরিয়ে নিয়ে যাবে। তারা আশা করে এর মাধ্যমে দাজ্জালের আগমনের মাধ্যমে তাদের মাসিয়ার শাসন পুনঃপ্রতিষ্ঠিত হবে। তবে মুসলমানদের বিশ্বাস হজরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে পরাজিত করে সত্য প্রতিষ্ঠা করবেন। হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশ থেকে যার উপাধি ছিল ইসরাইল। হজরত ইয়াকুব আলাইহিস সালামের এক পুত্র অর্থাৎ হজরত ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে বড় সৎ ভাইয়ের নাম ছিল ইহুদা। ইহুদার বংশধরকে ইহুদি বলা হয়। তাই আপনি পৃথিবীর যে কোনো ধর্ম গ্রহণ করতে পারবেন, কিন্তু ইহুদি ধর্ম নয়। ইহুদিদের বিশ্বাস অনুযায়ী তাদের মাসিয়া শেষ সময়ে এসে বিশ্বের সমস্ত সমস্যার সমাধান করবে। অন্যদিকে খ্রিস্টানদের বিশ্বাস হলো হজরত ঈসা আলাইহিস সালাম আবার এসে জেরুজালেমে তাদের সিংহাসনে বসবেন। তবে তিনি কোনো নবীর রূপে আসবেন না, বরং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের রূপে জেরুজালেমে মসজিদের এক মিনারে অবতীর্ণ হবেন। তিনি ইহুদিদের দাজ্জাল মাসিয়াত তৈরি করা অন্যায়, দাঙ্গা এবং বিভ্রান্তি থেকে মানবজাতিকে মুক্তি দেবেন। তিনি প্রায় 50 বছর ধরে পৃথিবী শাসন করবেন এবং তারপর ইন্তেকাল করবেন।
এই সময় পুরো পৃথিবী একমাত্র ধর্ম হবে ইসলাম। ইহুদিরা হাইকালে সুলেমান নামে পরিচিত তাদের প্রাচীন উপাসনালয় পুনর্নির্মাণের পরিকল্পনা আগে প্রস্তুত করেছে। এই উদ্দেশ্যে তারা দ্য টেম্পল অ্যাসোসিয়েশন নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছে। তারা মসজিদুল আকসা ধ্বংস করে এই হাইকালের পুনর্নির্মাণের চেষ্টা করছে। ইতিমধ্যে মসজিদুল আকসার ভিত্তি দুর্বল করার জন্য গোপন মেশিন ব্যবহার করেছে। এছাড়াও সাম্প্রতিক সময়ে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। সৌদি আরবও গোপনে ইসরায়েলকে সমর্থন করেছে যাতে আমেরিকা অসন্তুষ্ট না হয়। কুয়েত, বাহরিন, কাতার তারা সবাই ধীরে ধীরে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে। এভাবে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎ সত্যি হচ্ছে যে আরবদের জন্য ধ্বংস অনিবার্য, কারণ তারা দুনিয়ার লোভে ঈমান ও ইসলামের সঙ্গে আপোষ করে ফেলেছে। ইহুদিরা বিশ্বাস করে তাদের হাইকালে সুলেমান ঠিক সেই স্থানে নির্মাণ করতে হবে যেখানে বর্তমানে মসজিদুল আকসা অবস্থিত। তাদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য মসজিদুল আকসা ও ডোম ধ্বংস করতে হবে। তারা দাবি করবে এই ধ্বংসকাণ্ড একটা প্রাকৃতিক বিপর্যয়, কিন্তু মুসলমানরা কখনোই মসজিদুল আকসার ধ্বংস মেনে নেবে না। সুন্নি, শিয়া, ওয়াহাবি, দেওবন্দি সব মতের মুসলমান একত্র হয়ে পবিত্র মসজিদ রক্ষার জন্য প্রাণ দিতে প্রস্তুত। এই ঘটনার পর মুসলমানদের ঐক্যবদ্ধ প্রতিরোধ আবশ্যক, যা জঙ্গে হারমাগেদ্দন নামে বিশ্বব্যাপী এবং মহাযুদ্ধে রূপ নেবে। হাদিসে বর্ণিত এই যুদ্ধ এত ভয়াবহ হবে যে জমি লাশে পূর্ণ হয়ে যাবে এবং রক্ত পানির মতো বয়ে যাবে। একটি পাখি মাটি খালি জায়গা খুঁজতে উঠবে, কিন্তু কোথাও ফাঁকা জায়গা পাবে না। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই যুদ্ধের মাধ্যমে প্রকৃত সত্য প্রতিষ্ঠিত হবে। এমনকি অন্যান্য ধর্মগ্রন্থেও এই যুদ্ধের উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থগুলোতে এটাকে মহাযুদ্ধ নামে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুরা, এই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওর বিষয়বস্তু সম্পর্কে আপনার মতামত জানান। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।